সো ফাইনালি রিলিজ করে গেছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের অফিসিয়াল টিজার। হ্যালো গাইজ, ওয়েলকাম টু ডিভাসকা। তোমাদের সাথে আমি রৌনক। দেখো, আজকে নেটফ্লিক্সে সন্ধ্যে থেকে পরপর অনেক কটা অনেক সিরিজের তাদের টিজার তারা বার করেছে। টিজার কোনোটা ট্রেলার এরকম পরপর বেরিয়েছে, একটা বিগ লাইন আপ ছিল তাদের আজকে। সো তার মধ্যে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার ছিল, এবং খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নিয়ে কিন্তু এক্সাইটমেন্ট ভীষণ বেশি ছিল। তার কারণ দেখো, জিৎ এবং প্রসেনজিৎ একসাথে কাজ, এবং যেটা কিন্তু টলিউড ইন্ডাস্ট্রিতে পসিবল হয়নি, সেটা ফাইনালি ঘটলো হচ্ছে বলিউড ইন্ডাস্ট্রিতে। এবং থ্যাঙ্কস টু নীরজ পান্ডে যে এটাকে এরকম ঘটানোর জন্য। এবং দেখো একটা জিনিস, যে জিদ্দার একটা আলাদা ফ্যান বেস তো আছেই, এবং প্রসেনজিৎ চ্যাটার্জি হচ্ছে ইন্ডাস্ট্রি, সো তার ফ্যান বেস তো ভাই আলাদা। সো বুঝতেই পারছো দুজনের ফ্যান বেসের একসাথে কাজ, এবং সেটা ফাইনালি তার টিজার। এবং টিজারের লেন্থ যদি দেখো তাহলে 1 মিনিট 7 সেকেন্ড। আমি টোটাল টিজারের থেকে অ্যাডভার্টাইজমেন্ট বাদ দিয়ে বলছি যেটুকু ফাইনালি টিজারটা আর কি। এবং সেখানে টিজারটাতে যেভাবে দেখানো হয়েছে যে 2022 সালে যখন খাকিদা বিহার চ্যাপ্টার বেরিয়েছিল নীরজ পান্ডের, সেখানে দেখবে একটা গান ছিল বিহার রিলেটেড সং। সো সেটার পরে সেই রিদমে একটা বেঙ্গলকে নিয়ে একটা গান বানানো হয়েছে, এবং গানটা স্টার্টিং থেকে রয়েছে, তার মিউজিকটা স্টার্ট হচ্ছে, এবং সেখানে কলকাতা বলে আসার পরে দেন দেখবে হাওড়া ব্রিজ আসছে, এবং সুন্দরভাবে কলকাতাটাকে তুলে ধরা হয়েছে। সেটা কিন্তু একটা বেশ ভালো লাগলো। ওভারঅল বলতে গেলে টিজারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, একটা দারুণ টিজার। এবং যেখানে পলিটিশিয়ানের চরিত্রে বুম্বাদা, তাছাড়া এখানে চিত্রাঙ্গদা সিং আছে, এবং এছাড়া পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, সব বুঝতেই পারছো মিম চক্রবর্তী, এবং অনেক দিন পরে মিম চক্রবর্তী অভিনয় ফিরেছে। এবং আমার মনে হয় যে এই নেটফ্লিক্সে সিরিজটার মাধ্যমে তার একটা কিন্তু আলাদা জায়গাটা করে নেওয়া উচিত ইন্ডাস্ট্রিতে, কারণ অনেক দিন পর যেহেতু সে এরকম একটা কাজ পেয়েছে, সো একটা বিগ অপরচুনিটিস তার জন্য। এবং সত্যি কথা বলতে কি, যেটা ফাইনালি বোঝা যাচ্ছে যে এটা লড়াইটা দুজনের, সেটা হলো জিৎ ভার্সেস প্রসেনজিৎ। সো বুঝতেই পারছো দুজনের লড়াই। এটা কিন্তু এমন নয় যে দুজনের সিনেমা আলাদা আলাদা সিনেমা বেরিয়েছে তার লড়াইয়ের কথা বলছি আমি, একটা জাস্ট খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের মধ্যে তাদের চরিত্রের লড়াই আর কি। সেটাই দেখার যে কে সফল হয় বা কেমন হয়। কেমন হয় এটা হচ্ছে বলতে গেলে এটাই বলতে হয় যে জিনিসটা যে ফাটবে, এটা ফাইনালি যখন এটা বেরোবে, সেটা কি যে ফাটবে সেটা তো এখন থেকেই বোঝা যাচ্ছে, কারণ কমেন্টসের বন্যা বয়ে যাচ্ছে। এবং টিজারটা মনে হয় আমি প্রায় 10-12 বার দেখে ফেলেছি, এবং টিজারটা এতটাই এঙ্গেজিং যে চোখ ফেরানো যাচ্ছে না বা চোখ সরানো যাচ্ছে না। এবং পরমব্রত চট্টোপাধ্যায়ের কণ্ঠে একটাই মাত্র মনোলগ, এবং যেটা টোটাল টিজারটার মধ্যে, যে জব তক কুছ বদলেঙ্গে নেহি কুছ বদলেগা নেহি। সো সেটাও কিন্তু একটা আলাদা জায়গা, এবং বেশ ভালো লাগছে। সো ওভারঅল বলতে গেলে একটা বেশ ভালো কিন্তু টিজার। সো এই ছিল হচ্ছে আজকে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার টিজার রিভিউ ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এবং যেটা আমরা সবসময় বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।